কল্পনাও ছিল না, যাকে আজকে সারা বিশ্বের মানুষ দুর্নীতি এবং কালোবাজারিদের বিরুদ্ধে একভাবে জানে, যে ব্যারিস্টার সুমনের মাধ্যমে নতুন করে আমার সোনার বাংলা সোনার দেশে পরিচিতি লাভ করতে যাচ্ছে। ঠিক তখন আমাদের হবিগঞ্জের বৃহত্তর সিলেক্টর সারা বাংলাদেশের জন্য যিনি স্বপ্ন, সেই ব্যারিস্টার সুমনকে শেষ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র হয়েছে, তার বিরুদ্ধে আজকে আমরা রাজপথে দাঁড়াতে হয়েছে। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, এদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আমরা স্বপ্ন দেখি এদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করবেন ব্যারিস্টার সুমন। সুতরাং এদেশে শত হামলা মামলার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দমিয়ে রাখা যায় নাই, এদেশে স্বাধীনতা এনে দিয়েছেন। আমরা আশা করি এদেশের সকল দুর্নীতিবাজ, কালোবাজারি, সকল লুটেরাজদের কবর রচিত হবে ব্যারিস্টার সুমনের মাধ্যমে। সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয়ের সঙ্গে বলবো, অতি দ্রুত সময়ের ভেতরে ব্যারিস্টার সুমনের জন্য আপনার নেতৃত্বে, আপনার নির্দেশনায় তাকে দ্রুত সময়ের ভিতরে তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার জন্য আপনি নির্দেশ দেন। পাশাপাশি যে সকল দুষ্কৃতিকারীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই, তোমরা আমাদেরকে মায়ান্নায় আটকাতে পারো নাই, তোমরা আমাদেরকে 71 আটকাতে পারো নাই, তোমরা 75 নিঃসংসতা করে আটকাতে পারো নাই, তোমরা 90 আমাদেরকে আটকাতে পারো নাই। সুতরাং এখন আমাদেরকে তোমরা দমিয়ে রাখতে পারবে না। ব্যারিস্টার সুমনের জন্য এদেশের 16 কোটি জনগণ রাজপথে নেমে আসবে। প্রশাসনের বাইরের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যেহেতু অবগত হয়েছেন, দ্রুত সময়ের ভেতরে তার নিরাপত্তা জোরদার করুন। গতকালকে নতুন ব্রিজে যে গণবিস্ফোরণ হয়েছে, সেটা কিঞ্চিত মাত্র দেখেছেন। যদি দ্রুত সময়ের ভেতরে তার নিরাপত্তার ব্যবস্থা জোরদার না করা হয়, বৃহত্তর সিলেটে ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে গণ আন্দোলন, আজকের যে দাবি, সেটা গণ দাবিতে রূপান্তরিত করে আমরা বৃহত্তর সিলেটের সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবো। প্রশাসন মনে রাখবেন, জনগণ কাউকে ভয় করে না। যদি কাউকে বিন্দুমাত্র হয়রানি করা হয় যে ব্যারিস্টার সুমনের জন্য আন্দোলন করার কারণে, তাহলে এই আন্দোলন দাবানলের ন্যায় ছড়িয়ে পড়বে। সুতরাং সবিনয়ের সঙ্গে বলবো, আপনারা অতি দ্রুত সময়ের ভেতরে ব্যারিস্টার সুমনের নিরাপত্তার জন্য বিশেষ ফোর্সের ব্যবস্থা করুন। আগামী কোনদিন ব্যারিস্টার সুমনের জন্য রাজপথে আসলে কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।